কত সুন্দর গ্রাম বাংলার ভিডিওটা কেডা কর্তিকা দেখতেছেন দয়া করে জানাইন। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলাটা হচ্ছে অন্যতম একটা জেলা। এর ভিতরে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে 9টা উপজেলা। এর ভিতরে বিজয়নগর উপজেলাটা অনেক সুন্দর। আজকের ভিডিওটা হইতেছে বিজয়নগর উপজেলার সিসাউড়া জালালপুরের ভিডিও। তো সিসাউড়া জালালপুরের ভিডিও দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট ছিল দূর প্রবাস থেকে, তাই আজকে দিতেছি। হ্যালো দেশ বিদেশের জনগণ, আমি বিজয়নগরের ফুলা মোহাম্মদ হাবিব। আজকে বিজয়নগরের অন্যতম একটা গ্রাম সিসাউড়া জালালপুরের একটা ভিডিও দিতেছি। তো আপনারা ভিডিওটা কেটা কই থেকে দেখতেছেন দয়া করে জানাই। সবুজ শ্যামলা এই গ্রামগুলা, মানে আমাদের বিজয়নগরের গ্রামগুলা এতই সুন্দর, আসলে এক একটা গ্রাম থেকে এক একটা গ্রামের সৌন্দর্য অনেক বেশি। তাই যে দিক দিয়ে যায় এই দিক দিয়ে ভাল লাগে। এই গ্রামের দৃশ্যগুলো দেখলে মনগুলা বইরা থাকা। আর দূর প্রবাস থেকে যারা এই গ্রামের দৃশ্যগুলো দেখেন তাদের আরো বেশি ভালো লাগে। কারণ আমার ভিডিওতে এমনও আছে যে অনেকে অনেক বছর পর তাদের বাড়ির ঘরটা দেখতে পারতেছে। বর্তমানে কুড়ার ঘর বিলুপ্তির পথে, তারপরে গ্রাম অঞ্চলে আইলে কিন্তু কিছু কিছু কুড়ার ঘর দেখা যাইতেছে। আর এই কুড়ার ঘরটাও গ্রাম বাংলার একটা সৌন্দর্য। আর আপনার এই গ্রাম বাংলার সৌন্দর্য কিন্তু গ্রাম অঞ্চলে আসলেই দেখা যায়। শহরে থেকে আপনি গ্রামের ফিল নিতে পারবেন না। গ্রামের ফিল নিতে গেলে গ্রামে আসতে হবে। আর গ্রামের ভিতরে সৌন্দর্য গ্রাম হয়েছে আমাদের বিজয়নগর উপজেলার 100টি গ্রাম আছে। এর মানে 100টি গ্রামই অনেক সুন্দর। যেই গ্রামগুলোই দেখলে মন ভরে জায়গা, কারণ অনেক সুন্দর। আমার এই ভিডিওতে মানে দূর প্রবাস থেকে কেটাকার বাড়ি দেখতেছেন বা দূর দূরান্ত থেকে কেটা বাড়ি বা নিজের পরিচিত রাস্তাগুলো দেখতেছেন দয়া করে জানাইবেন। আমি বিজয়নগরের ফুলা মোহাম্মদ হাবিব সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। আর বিজয়নগর টিভিটা আপনারা সবাই ফলো করে রাখবেন। ফলোয়ার বাড়লে ভিডিওতে ভিউ বাড়ে, মানে ভিডিওগুলা ভিউ হইতে আপনাদের সহযোগিতা কামনা করি। এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে গ্রাম বাংলার সৌন্দর্যগুলা মানুষ দেখতে পারবে। আর আমাদের বিজয়নগর যে কত সুন্দর, দূর দূরান্তের মানুষও জানতে পারবে। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। আর আপনারা আমাকে সাপোর্ট করুন, এটাও আমি জানি। বর্তমানে বিজয়নগরে কিন্তু নির্বাচনের হাওয়া বইতেছে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পোস্টার গুলো চলতেছে। আর মানে খুব ভালোই লাগে। নির্বাচন আইলে তো দোকানপাট জমজমাট থাকে, চার আড্ডা জমে, বিভিন্ন জায়গায় ছোট ছোট অফিস বসে। এইগুলা কিন্তু নির্বাচন আইলে দেখা যায়, খুব ভালো লাগে। বিজয়নগরটা অসম্ভব সুন্দর একটা গ্রাম এবং সবুজে ভরা। আসলে যেদিকে চোখ যায় এদিকে মন জুড়াইয়া যায়। মানে এক কথাই মানে অসাধারণ, যেটা প্রশংসা করে শেষ করা যাবে না। বিজয়নগরে বর্তমানে ফসলের জন্য বিখ্যাত। আর যে কোনো ফসল ফুল মানে সবকিছুই হয় বাম্পার ফলন। যেই দিক দিয়ে মানে চাষিরা যেটাই চাষ করে এটাই কিন্তু ফলন হয় ভালো। মাছের পুকুর আছে অনেকগুলা। মাছের পুকুর গুলো আসলে দেখতে খুব সুন্দর লাগে। আর এটা হয়েছে বর্ষাল থেকে একটাপুর যাওয়ার রাস্তাটার খুবই দুর্দশা। মানে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে যেন এই রাস্তাটা দ্রুত করে। কথা কইতে কইতে আয় ফুটছি বর্ষালের মোড়। এটা কিন্তু বর্ষালের মোড়। বর্ষাল খুব সুন্দর একটা এলাকা। বর্ষালে অনেক সবজি চাষ হয়। বর্ষাল যে এরিয়া আছে এরিয়াগুলা খুব ফসলি জমি আছে অনেকগুলা। এখানে টমেটোর দিকে ধরে আর অনেক কিছু চাষ হয়। এক কথাই তো বললাম যে বিজয়নগরের গ্রামগুলা কিন্তু অসম্ভব সুন্দর। আমার ভিডিওটি কার কার ভালো লাগে জানেন, কার কার ভালো লাগে না এটাও জানাই। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার বিজয়নগর টিভি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। পরবর্তী কোন গ্রামের ভিডিও দেখতেছেন আমরা জানাইন, আমি চেষ্টা করুন দেওয়ার জন্য। আমি একটা বিশেষ কাজে গেছিলাম গুনাফাড়া মাধবপুর। আসার সময় ভাবলাম যে আমাদের এই এলাকার সৌন্দর্যটা একটু আপনাদের মাঝে তুলে ধরি। এই রাস্তাটা খুবই মানে বর্তমান অবস্থা খুবই খারাপ। এটা হরসপুর চেয়ারম্যান ওনার বাড়িতে যাওয়ার রাস্তা, সারোয়ার চেয়ারম্যানের যাওয়ার রাস্তা। আশা করি চেয়ারম্যান মহোদয় উনি ওনার এই রাস্তাটা খুব দ্রুত করে দিলে এলাকার মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারবে। এই যে জমিনগুলো দেখতেছেন এগুলোতে কিন্তু সবজি চাষ হয়। আর এই বর্ষাল থেকে অনেক সবজি কিন্তু দূর দূরান্তে যায়। আর টমেটো যখন চাষ হয় প্রচুর পরিমাণ টমেটো চাষ করা হয়। এটার পাশে আছে বুল্লা গ্রাম। ওই গ্রামটা নিয়ে অনেক ভিডিও দিছি, অনেক ভিউ হয়েছে। মানুষের খুব সুন্দর লাগছে। ড্রোন ক্যামেরাটা দিছিলাম, সবাই দেখছে এবং খুব প্রশংসা করছে। চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি। রাস্তাটা খুবই খারাপ, দুর্দশা। রাস্তাটা সুন্দর হলে এই গ্রামের পরিবেশটা কিন্তু পাল্টায় যাব, আরো সুন্দর হবো। এখন যে টিনের ঘরটি দেখতেছেন একটা সময় কিন্তু এগুলো সব মাটির ঘর ছিল।
আর দিনে দিনে মাটির ঘর বিলুপ্তির পথে। মানুষ কেউ টিনের ঘর করতেছে বা কেউ বিল্ডিং করতেছে। মাটির ঘর আসলে খুব কম সংখ্যক দেখা যায়। আর মাটির ঘরে কিন্তু অনেক শান্তি, থাকতে অনেক শান্তি। মাটির ঘরের ঘুমাইতে অনেক শান্তি। মাটির ঘর এখন আর আগের মতো দেখা যায় না। তবে গ্রামের আসলে কিছু কিছু এলাকায় মাটির ঘর দেখা যায়। আর বেশিরভাগ অনেকেই দেখা গেছে মাটির ঘর ভেঙে টিনের ঘর করে অথবা বিল্ডিং করে। কিন্তু মাটির ঘরটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। গ্রাম বাংলার একটা ঐতিহ্য ছিল মাটির ঘর। একটা সময় রাজা বাদশাদের মাটির মানে খুব সুন্দর সুন্দর ঘর ছিল। তো দেখতে দেখতে আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আর আপনারা যারা এই সময় নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, দয়া করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর গ্রামের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে। আশা করি সামনে আরো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেকেরই রিকোয়েস্ট আছে অনেক জায়গার, ইনশাল্লাহ আস্তে আস্তে দাফে দাফে দিব। অনেকেই রাগ করেন, ভাই রাগ করেন না, ইনশাল্লাহ পাবেন। একটু সময় দেন, ধৈর্য ধারণ করেন। আমার মনে আছে যারা যারা বলছেন সবার কথাই মনে আছে, তবে পাবেন, একটু সময় দিবেন। আমি চেষ্টা করি আপনাদের সবার চাওয়া পাওয়া পূরণ করার জন্য। তো এই জন্য হয়তো একটু দেরি লাগে, কিন্তু দেরি হলো এই শিশাওড়া জালালপুরের ভিডিও দেওয়ার জন্য অনেক মানুষের রিকোয়েস্ট ছিল। তো একটা সময় কিন্তু মানে হয়ে গেছে, এখন দিয়ে দিলাম। তো দোয়া করেন সবাই আমার জন্য। আমি এইভাবেই ঠেলা কথা কই, যদি অনেকের কাছেই ভালো না লাগে তা মানে মন রাগ করিন না। আমি এত গুছাই গাছাই ভাই কথা কইতারি না। তো আমার ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী সময় আরেকটা ভিডিও লইয়া। এর ভিতরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।